এখানে বলা আছে কোনো আয়তকার জমির দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 6:5, জমিটির প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম, তাহলে পরিসীমা কত? এখানে দৈর্ঘ্য ইস্টু প্রস্থের অনুপাত দেওয়া আছে 6:5, এখানে রেশিও দৈর্ঘ্য প্রস্থের রেশিও দেওয়া আছে 6:5, অর্থাৎ দৈর্ঘ্যটা 6 পার্ট আর প্রস্থটা 5 পার্ট। আবার এখানে বলা আছে দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ 34 মিটার কম, মানে এখানে 6 পার্ট আর 5 পার্ট যেটা আছে তাহলে তাদের ডিফারেন্সটা 34 মিটার, তার মানে 1 পার্ট সমান হচ্ছে 34 মিটার। তাহলে 6 পার্ট সমান কত আর 5 পার্ট সমান কত? তাহলে 1 গুণিত 6, তাহলে এটা 34, 34 গুণিত 6, আর 1 গুণিত 34 হলে তাহলে এটা কত আসবে? 6 পার্ট আসছে তো 204, আর এইদিকে আর 1 পার্ট সমান 34 হলে 5 পার্ট হবে সমান 5 7 এবং 170। তো 5 গুণিত 5 পার্ট সমান কত? 1 পার্ট যদি 34 হয় তাহলে 5 দিয়ে গুণ করে দাও, 5 পার্ট সমান এটা, এটা সমান হচ্ছে দৈর্ঘ্য, এটা সমান হচ্ছে প্রস্থ। পরিসীমা কত? পরিসীমা দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল, যে বাউন্ডারিটা যেটা থাকছে সেটার যোগফল, তার মানে দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থর যোগফল। তাহলে পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে এখানে 6 আর 5 যেটা থাকবে তার ভ্যালুগুলো, তার মানে 2 গুণিত 204 প্লাস 170, তাহলে এখানে 2 গুণিত 374, এটা হয়ে গেল 748 মিটার। এখানে পার্ট অনুযায়ী যদি না করি, যদি আমি XY দিয়ে করি তাহলে কী হবে? যদি লজিক্যালি অঙ্কটা করি তাহলে কী হবে? এখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থের রেশিও দেওয়া আছে 6:5, এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ, তার মানে আমি ধরে নিতেই পারি দৈর্ঘ্য 6x আর প্রস্থ হচ্ছে 5x। এবার বলা আছে তাদের ডিফারেন্স, প্রস্থটা মানে 5x দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম, তার মানে এদের ডিফারেন্সটা 6 বড় থেকে ছোট মাইনাস করব, 6x মাইনাস 5 সমান 34, তাহলে এখান থেকে 6x মাইনাস 5 সমান কত আসবে? x সমান 34। তাহলে আমরা পরিসীমা সমান কী জানি? পরিসীমা সমান জানি 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে 6x প্লাস 5x, 2 গুণিত 6x প্লাস 5x সমান কত হয়? তাহলে 6x প্লাস 5x এর মানটা বসিয়ে দেবো, তাহলে 2 গুণিত 6x, 6 গুণিত 34 প্লাস 5 গুণিত 34। এবার 6 আর 5, এখানে আমরা 34টা কমন নিয়ে নেব ক্যালকুলেশনের জন্য, 2 গুণিত 34 গুণিত 6 প্লাস 5, 6 প্লাস 5, তাহলে 85 করলে 748 মিটার।